বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ডুকরে ডুকরে কাঁদবেন। ওরে দুনিয়াতে তার চোখের পানি একবার উনি মিটে নাই, শুকায় নাই। যেই নবীটা আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের বাগানেও তার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার কি ব্যাপার? সকলে বড় বড় চেয়ারগুলো নিয়ে নিল, সকলে জান্নাতের সকল জায়গাটা গ্রহণ করে নিল। হাবিব আমার আপনি একবার বলেন কি ব্যাপার, কেন আপনি কথা বলেন না গো নবীজি? আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, আমি জান্নাত চাই না, জান্নাত চাই না, জাহান্নামের দরজা আমি বসবো, একটা চেয়ার গুলো আমাকে দিবেন, আমি চেয়ার নিয়ে জাহান্নামের দরজায় বসবো। আল্লাহ ডাক দেবেন, হাবিব আমার এই জান্নাতের জন্য উহুদের ময়দানে আপনার দমদম মোবারক শহীদ হয়ে গেছে গো নবী আমার। এই জান্নাতের জন্য তায়েফের ময়দানে কাফেররা কত আপনাকে মেরেছে। আল্লাহ নবীজি আপনার মাথার রক্তগুলো জমিনে পড়ে জমিন লাল টকটকে হয়ে গেছে গো নবীজি। এই কষ্ট দেখে গোটা জমির পর্যন্ত তত্তর করে কেঁপেছিল। জিব্রাইল বলেছিল, নবীজি গো আপনি অনুমতি দেন, গোটা পৃথিবীকে আমি উলট পালট করে দেব। এত কষ্ট পেয়েছিল গো নবী, আজকে কেন জান্নাতে যাবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি যে নিজে বলেছেন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহকে ডাক দিয়ে বলো, জান্নাতের মধ্যে যদি আমি চলে যাই, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাবে। আমি কেমন করে বলবো গো আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় রহমতের দরিয়া হিসেবে প্রেরণ করেছো। আল্লাহ গো, আমি জাহান্নামের দরজায় বসবো, আর গুনাহগার আমার উম্মতেরা যখন চলে যাবে, আমি চাঁদের চাদর ধরে আল্লাহ তোমার জান্নাতে আমি নিয়ে যাব গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন দয়ালু নেতা, এই দুনিয়ায় দেখেন শুধু উম্মতের পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে যাবে, নেকি যখন ওজন করবে, বিশ্ব নবীর উম্মত যারা হবে এদের পাল্লাটা যদি এরকম হয়, বিশ্ব নবীর ডান হাত খানটা নেকির পাল্লাতে যেমনি দিয়ে দিবে, পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার রে? সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ওখান থেকে সরে যাবে। আল্লাহর নবী বলবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। যেমনি এই কথা বলা হবে, বিশ্বনবীর দুইখানা পা ধরে বলবেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? এই কিয়ামতের ময়দানে আমার সন্তান আমাকে চিনল না, মা চিনল না, বাবা চিনল না, কেউ চিনল না, আপনি কে? এত বড় মুসিবতে আমার উপকার করলে। আল্লাহর নবী বলবে, আরে আমি অন্য কেউ নয়, আমি সেই এতিম নবী, আমি সেই গুনাহগার, আমি সেই এতিম নবী। আমার বাবাকে দেখি না, মাকে দেখি না, দুনিয়ার সব হারিয়ে দিয়েছি রে। আমি তোমাদের জন্য পাগল, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ আমি করব, শুধু অর্থ করলে তাফসীর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জাহান্নামে যখন ফেরেশতা তাদেরকে ধরে নিয়ে যাবে, যেমনি ধরে নিয়ে যাবে, তখন ওই জাহান্নামের চোখ বড় বড় করে তাকাবে, আল্লাহর কাছে তাকাবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ, আজকে জাহান্নামে যাচ্ছি, নিজের জন্য নয় গো আল্লাহ, সন্তানের জন্য বাড়ি করেছিলাম, বিবিটার জন্য আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বাবাকে একটে থাকতে দিইনি, হাড়ি চাটতে পারবে না বউটা, ওই জন্য ছোট ছোট হাড়ি করে আলাদা হয়ে গেছিলাম। আমার ছোট ভাইটার সঙ্গে একটে থাকবো না, যেন মা বাবার সাথে খালি ঝগড়া করছিলাম। আল্লাহ গো, একবার যদি অনুমতি দেন, ওদের কাছে যাই, একটা নেকিগুলো যদি পেয়ে যায়, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। জাহান্নাম এতে করে ওই ছাত্রগুলো কই গো, এঠে একটা ছাত্র সব সময় থাকবে, আর এখানে ফেলে দাও, এখানে বসতো, এটা ফেলে দেব, ঢোক পানি দিতে হবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বলবে, আল্লাহ একটু যদি আপনি অনুমতি দেন তাহলে পারে ওই এত বড় দিন একটু তাদের কাছে চেয়ে যায়, একটা নেকির জন্য জাহান্নামে যেতে হচ্ছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা রে বান্দা যা, ঠিক আছে তোর অনুমতি দিলাম। কিয়ামতের দিন মুসিবতের সময় 50,000 বছরের একটা দিন। জোরে বলেন কয় বছর? আমার কথাটা কি শোনা যাচ্ছে? গালে হাত কেন রে বাজি, তোর বাপ মরে গেছে নাকি? হ্যাঁ, গালে হাত, গালে হাত। লাউঘাটটা মাদ্রাসাতে ওয়াজ করছিলাম যে ভাষা দিয়ে, ওই ভাষা এখনো যেন বাহির না হয়। এরকম কর, হাত ছাড়, এরকম কর, হাত ছাড়, পামেল কর, পামেল কর, মেল হা, ভোট মেল হা দে, মেল হা এখানে, এই কালাম করে, এই কালাম করে সোজা সবে একবারে এটা খা, মুখ মুখ মেল কর, আল্লাহ আকবার কোহা, এই কোহা আল্লাহ আকবার কোহা। লাঠি লাগবে, লাঠি লাগবে নাকি? কজা আল্লাহু আকবার। এই সালার বেটা সালার মুখ দেখতে পাচ্ছেন, ওর মুখের কথাই বার হয় না। এই কথা কইতে পারিস না, আল্লাহ আকবার কইতে পারিস না, জোরে কোহা আল্লাহ আকবার কোহা। কি এগুলো কি রাগ করছেন আপনার? রাগ করছেন নাকি? মুখখানটা ছুঁচার মতন হ্যাঁ থাকিস না, কোরআনের হাফেজ হওয়া। 4 বার কোহা যে আল্লাহু আকবার। দেখেন এই সালার বেটার মুখ দিয়ে এখনো বার হয় না, এখনো আল্লাহ আকবার বার হয় না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। দেখেন জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ নামের গুণে সুখ নেমে আসে। আরো বসাও তুমি তাহলে, যদি কাজ যেন না হয়। এ নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একটু আগেলছে, একটু আগেলছে, কারণ কথাগুলো কেন বলছি, এই দুনিয়ার কথা নয়। আগে আমার সভাপতি সেক্রেটারি সাহেব বলে দিয়েছেন যে হুজুর কবরের কথা বলবেন, এই জন্য কবরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ওই জাহান্নামীদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে তোমার কি কিছু বলার আছে? বলার আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ গো একটু যদি অনুমতি দেন তাহলে ওদের কাছে একবার যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও। দুনিয়াতে তো কেউ 200 বছর বাঁচো নাই, 300 বছর বাঁচো নাই, 50,000 বছরের একটা দিন হবে। এই 50,000 বছরের একটা দিনে যদি তুমি একটা নেকি এনে দিতে পারো রে বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এটা আইন চেয়ে নিবে, ক্ষমতা নিয়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে যাও যাও, তোমার মার কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها قدرا ترهقها قترا أولئك هم الكفرة الفجرا আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো ওই জাহান্নামের মধ্যে আল্লাহর দরবারে যখন অনুমতি পেয়ে যাবে দৌড় দিয়ে তার মার কাছে যা বলবে, ওগো আম্মা জান, পৃথিবীর বুকে এত মোহাব্বত করেছিল গো আম্মা জান, ছোট অবস্থা যখন ছিলাম মাটিতে থুইতে দাওনি গো আম্মা জান, পিপিলিকাতে খেয়ে নিবে এই জন্য মাথায় রাখতে পারো নাই, উকুনে খেয়ে নিবে, বিছানায় আলাদা করে রাখো নি গো আম্মা জান, ঠান্ডায় মরে যাব, আজকে একটি নেকির জন্য তুমি আমাকে একটা নেকি গুলো দাও গো আম্মা জান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো মা, দুনিয়ার ঠান্ডার জন্য যদি তুমি কষ্ট পাও, আজকে জাহান্নামের আগুনে পড়বো, তুমি কেমন করে সহ্য করবা গো মা, একটা নেকি গুলো দাও। মা বলবে না 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 না, এরকম সন্তান আমার কোনোদিন ছিল না রে বাবা, সন্তানের কাছে দৌড়িয়ে যা বলবো, রে আমার কলিজার টুকরা, তোমার জন্য সুদ খেয়েছি রে বাবা, তোমার জন্য ঘুষ খেয়েছি রে বাবা, জমিটা বন্টন করার সময় নিজের মেয়েটাকে ফাঁকে দিয়ে দিলাম, তোমার নামে ডিহিটা লিখে দিয়েছি রে বাবা, এতগুলো ব্যবসা বাণিজ্য তোমার জন্য করে রেখেছিলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি রে বাবা, একটা নেকি দাও, নাইলে জীবন বাঁচবে না। এবার ওই সন্তান বলবে না না, এরকম বাবা আমার ছিল না। এবার অবশেষে বিবিটার কাছে যা বলবে, বিবি রে, তোমার জন্য কত না কষ্ট করলাম, বাজার থেকে একটা আপেল কিনে নিয়ে আসার পরে রাতের অন্ধকারে গোপনে তোমাকে দিয়েছি রে বিবি, একটা নেকি গুলো দাও। বিবিও সেদিন আসবে না, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সন্তান তার বাবার কাছ থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বিবি তার স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, ভাই তার বোনের কাছ থেকে পালিয়ে যাবে, কেউ যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, ও বান্দা, বাড়ি থেকে তুই কাউকে খুঁজে পালি না, যে নেতার ব্যাপারে দুনিয়াতে স্লোগান দিছিলি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওই নেতাগুলোর কাছে যা, একদিকে আলেম ওলামাকে বেইজ্জত করার জন্য ওই নেতার পিছন পিছন দৌড়াছিলি, যা নেতাটার কাছে যা, নেতা যে তোর খুব দরদি খুব দয়াল দেখাচ্ছিল, এবার যা ওই নেতার কাছে যে একটা নেকিগুলো নিয়ে আয় তো, যা রে বান্দা যা। এবার বান্দা চলে যাবে ওই নেতাগুলোর কাছে, যে নেতার পিছনে দিনে দিনে ভোট চেয়ে বাড়ালছে। কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, ইলাহি গর কে দারিয়া গুনাহাম খুদা হাসতে তুমি খোদা গাম, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাহদার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, রে দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, মিঠাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, বান্দারে, ওই
নেতাগুলোর কাছে যাও, এই নেতার কাছে চলে যাবে, নেতাকে বলবে ও নেতা, তোমার জন্য অমুককে মেরে ফেলেছি, তোমার জন্য অমুককে জেলখানায় নিয়ে গেছি। ওগো নেতা, তুমি মঞ্চের উপরে বসে আলে বলে আমাদেরকে গালি দিয়েছিলা, আর আমরা সামনে ঠিক ঠিক ধরেছিলাম। এরকম ইনাইকো অনুষ্ঠান নাই যে নেতা মনে করেন যে মঞ্চে উঠে গেছে, উঠার পরে ইসলামকে কটাক্ষ করে কথা বলবে, দিয়া ফেরা বলবে ঠিক, এরকম কথা হয় না। তবে এ ঠিকটাকে ফের আমি বলি কি যে বেঠিক, কারণ এখনকার ঠিক ওটা ঠিক লাগে, একটু প্রমাণ করে এলেন, নাইলে আমি আপনাদেরকে পরীক্ষা করছি, দেখি পরীক্ষা করে পাস করতে পারা যায় কিনা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন ওরকম নেতাগুলো এরকম মঞ্চে উঠে আলেম ওলামাদের বিরোধিতা করবে, আর সামন্দিক দেখাবে ঠিক। আল্লাহ কাছে আয়, কে বলছে? দেখেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ধরে টানবে আর বলবে, বান্দারে, এই জাহান্নাম থেকে তুমি মিথ্যা প্রতিপন্ন করছিল, এবার যাও যাও ওই নেতাদের কাছে যাও। নেতারা বলবে, না না, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ বলেন, ক্বালু سادتنا وكبرانا فأضلونا سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমার ওই নেতাগুলোর কাছে যাও রে বান্দা। নেতারা বলবে, না রে বান্দা না, নিজের জীবন বাঁচে না, নিজের অবস্থা কায়েল হয়ে গেছে, নিজেরই ডায়রিয়া হয়ে গেছে রে বান্দা। কি করবো এবার? আল্লাহকে যা বলবে, আল্লাহ ওয়াকুলু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর দরবারে যা বলবে, ওগো আল্লাহ, আল্লাহ গো, এই দুনিয়া নেতার কাছে গেছিলাম, কিন্তু দেখলাম যে না, এদের কোনো পথ নাই, ওরা নিজের বিপদে নিজে পড়েছে, তাদের কোনো মাল নাই, তাদের কোনো টাইম নাই, তাদের কোনো সিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে কি করবি রে বান্দা? আল্লাহ বলেন, খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর, ওই যে বাহাদুরি করছিল রে, ধর। আমার আয়াত ঠিক আছে কি? এবার বলেন তো, হুকুম যখন হয়ে যাবে ফেরেশতা তখন কি করবে? মুখ তখন তাকাবে নাকি? দেখবে না। মনে করেন যে প্রধানমন্ত্রীকে কেউ যদি গুলি করতে যায়, আর প্রধানমন্ত্রী অন্য গালাগালে যে গুলি করছে লাগায়াকে, তখন ওকে ছুবে নাকি? সাত সাটিয়ে দিবে, পাখি মারা করে। আল্লাহ নিজে অর্ডার দিয়ে দিবে, আল্লাহ নিজেই অর্ডার দিয়ে দিবে। যেমনি অর্ডার দিয়ে দিবে, ফেরেশতারা লাগবে একেবারে কোপাইতে কোপাইতে, আর বলবে, বাপরে বাপ, বাপরে বাপ করছে, কোচিস কি এখন? লাভ আছে? কোনো লাভ নাই। এবার নেতা, কার কথা বলছিলাম? নেতা। আমি কিন্তু এই দুনিয়াতে আসছি না, ওই দুনিয়ারই কথা চলছে। আপনারা রাগ করছেন নাকি? আমি কোনো দেশের কোনো দলীয় কথা বলেছি কি? তাহলে আমি বলেছি কবরের কথা, কবরের কথা। আর কবরে যে শান্তি নিতে গেলে পারে একটা নেতার অনুসরণ করা লাগবে। আর আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী, ওই মোস্তফা কার ঘে নেতা? এটা বলতে শরম লাগছে নাকি? আর জোরে বলেন যে আমাদের, জোরে বলেন কাদের? এই নেতাটা যদি আমাদের হয়, তাহলে কারা কারা কষ্ট পাবেন? হাত তুলেন তো দেখি। এ নেতাটা যদি আমাদের হয়, বিশ্বনবী মোস্তফা যদি আমাদের নেতা হয়, তাহলে খুশি মনে রাজি কারা কারা আছেন? একটু দু হাত উঁচু করে জোরে বলেন লিল্লাহে তাকবীর। ইসলামের পতাকা উড়িয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়, পাখির মতো
রাসূল উড়ে যেতাম সোনার মদিনায় এমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডুকরে ডুকরে কাঁদবেন আরে দুনিয়াতে তার চোখের পানি একবার উনি মিটে নাই শুকায় নাই যেই নবীটা আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের বাগানেও তার চোখ দিয়ে পানি ঝরে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমার কি ব্যাপার সকলে বড় বড় চেয়ারগুলো নিয়ে নিল সকলে জান্নাতের সকল জায়গাটা গ্রহণ করে নিল হাবিব আমার আপনি একবার বলেন কি ব্যাপার কেন আপনি কথা বলেন না গো নবীজি আল্লাহ নবী বলেন আল্লাহ আমি জান্নাত চাই না জাহান্নামের দরজা আমি বসবো একটা চেয়ার গুলো আমাকে দিবেন আমি চেয়ার নিয়ে জাহান্নামের দরজায় বসবো আল্লাহ ডাক দেবেন হাবিব আমার এই জান্নাতের জন্য উহুদের ময়দানে আপনার দমদম মোবারক শহীদ হয়ে গেছে গো নবী আমার এই জান্নাতের জন্য তায়েফের ময়দানে কাফেররা কত আপনাকে মেরেছে আল্লাহ নবীজি আপনার মাথার রক্তগুলো জমিনে পড়ে জমিন লাল টকটকে হয়ে গেছে গো নবীজি এই কষ্ট দেখে গোটা জমির পর্যন্ত তত্তর করে কেঁপেছিল জিব্রাইল বলেছিল নবীজি গো আপনি অনুমতি দেন গোটা পৃথিবীকে আমি উলট পালট করে দেব এত কষ্ট পেয়েছেন গো নবী আজকে কেন জান্নাতে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওগো আল্লাহ তাআলা আপনি যে নিজে বলেছেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ জান্নাতের মধ্যে যদি আমি চলে যাই আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে চলে যাবে আমি কেমন করে বলবো গো আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় রহমতের দরিয়া হিসেবে প্রেরণ করেছো আল্লাহ গো আমি জাহান্নামের দরজায় বসবো আর গুনাহগার আমার উম্মতেরা যখন চলে যাবে আমি চাঁদের চাদর ধরে আল্লাহ তোমার জান্নাতে আমি নিয়ে যাব গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন দয়ালু নেতা এই দুনিয়ায় দেখেন শুধু উম্মতের পাগল আর সারা জীবন ধরে আমরা যাদেরকে নেতা বানাই এই নেতা আর একটা দলের নেতা রয়েছে যে দলের নেতা হওয়ার লাগা সভাপতি হওয়ার লেগে প্রেসিডেন্ট হওয়ার লেগে ঘুষ দেওয়া হয় টাকা দেওয়া হয় রাতের অন্ধকারে ভোট করা হয় এরকমও দল আছে আর একটা দল আছে সভাপতি যদি বানিয়ে দেয় তাহলে চোখের পানি ফেলে বারবার জোর হাত করে মাপ নিবে আর বলবে যে ভাই রে আমি এ দলের নেতা হওয়ার যোগ্যতা নাই কেন তুমি আমাকে নেতা বানাইলা এরকম দল আছে না নাই ওই দলটা কোন দল এরে বাবা কোন দল কইতে শরম লাগছে ইসলাম কহ একবার জোরে বলে কোনলাম আরো জোরে হলো না ইসলামটা বলেন তো কার আর একটু জোরে বলেন কার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শুকুর কুকুর ইঁদুর বিড়াল বাঁদর বানাইছে কিনা কিন্তু বলেন বান্দারে আমি আল্লাহ আদর রিয়ার বাউলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যেতে দিবে না জান্নাতের জন্য
আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম রে বান্দা, সুন্দর করে বানালাম। আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা ঘর বানিয়ে দিলাম, আর ওই ঘরটার নাম হলো ইসলাম, ঘরটার নাম হলো ইসলাম। আর আল্লাহ বলেন আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नोमी गोयाम के अज दुनिया जुदा बास बाहर करे के बासी बाफदा बास इस पे दुनिया अब खुदा गाफिल बुदार मैं खमाशर नखरा पर जिंदे जार। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত দিব রে বান্দা। ওই জন্য একটা ঘর দিয়ে দিলাম, ঘরটার নাম হলো ইসলাম। আর এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে আমি আল্লাহ বললাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। हुरे गलमान जितने नेमत है तो सबसे बेहतर नेमती दीदार तो कीमत हर चीज रादाने की चीज कीमत खबरादनिया हमा किस बेआपा को दिल न देना गर्च मिसली उड़ाए चाहिए के दिल उसको देना जो तेरी दिल दराए। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও বান্দা জান্নাত দেওয়ার জন্য ইসলাম দিলাম রে বান্দা। তাহলে আর একবার বলেন তো ইসলামটা কার? সবাই যে কথা বললেন না, যাদের মুখ দিয়ে বের হলো না ইসলাম কি ওর বাপের নাকি? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা আসমানের দিকে দেখো রে বান্দা, আসমানটা তোমার বাবার নয়। জমিনের দেখো, জমিন তোমার বাবার নয়। ইনিল হিকমু ইল্লা লিল্লাহ। আসমান আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর। এই জমিনে একমাত্র কেবলমাত্র আইনটাও চলবে আমি আল্লাহ, ঠিক না? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়া বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে আল্লাহকে ডেকে বলেন লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কষ্ট হয়ে গেছে নাকি? কষ্ট পাননি? ভোট যে হয়ে গেল কার হলো? ইসলামের। জোরে বলেন কার? আর একবার বলেন তো ইসলামটা কার? জমিনটা কার? আসমানটা কার? একটু জোরে বলেন তো কোরআন শরীফটা কার? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম রে বান্দা। এই কোরআন এই জন্য নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ কোরআন এই জন্য দিলাম তোমাদেরকে অন্ধকার থেকে রে বান্দা আলোর দিকে টেনে নিয়ে আসবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে নিয়ে আসবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দেখেন আমি হাদিসটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী
এত দয়ালু নবী। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ গো কেমন করে আমি ধৈর্য ধারণ করব? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে যায় বলে দাও, আমি আল্লাহ আমার ওই বন্ধুর জন্য, তার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় ৭৭,০০০ গুনাহগার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। একটু জোরে বলেন মারহাবা। তাহলে ওই উম্মতের মধ্যে আমরা পড়ি কিনা? আচ্ছা, কারা কারা উম্মতের মধ্যে পড়ি না একবার হাত তুলেন তো দেখি। উম্মতের মধ্যে যদি না পড়া যায়, আজকে ওয়াজ শুনছেন কিসের উপরে? বলে নেতার উপরে। জোরে বলেন কার উপরে? এই যে নেতা পেয়ে গেছি, নেতা শুধু কাঁদে রে, আল্লাহকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, এদেরকে থুয়ে আমি কেমন করে জাহান্নামে চলে যাবে, কেমন করে ধৈর্য ধারণ করব? আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে যায়া বলে দাও, একটা নয় দুইটা নয় ৭৭,০০০ গুনাহগার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। যেমনি সংবাদটা শুনে নিলেন, আল্লাহর নবীর চেহারাটা ভারী হয়ে গেল, চোখ দিয়ে আরো ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, কি ব্যাপার, এত সুসংবাদ শোনার পরে মনটা কেন ভারী হয়ে গেল? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার আল্লাহকে যা বলে দাও ৭৭,০০০ উপরে যারা রয়েছে তারা কেমন করে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ বলে দিলাম ৭৭,০০০ আপনাকে দিলাম এটা পাওয়ার, আর এক একজন জান্নাতি ৭৭,০০০ মধ্যে একজনকে আবার ৭৭,০০০ দিয়ে দিলাম। শুধু তাই নয়, আপনার বিনা অনুমতিতে আমি আল্লাহ একটা উম্মতকে জাহান্নামে দিব না। জোরে বলেন মারহাবা। এবার দেখেন অবস্থা কঠিন, বাবাও চিনতে পারলো না, নেতাও চিনতে পারলো না, ধরে ধরে কোথায় যাচ্ছে বলেন তো দেখি? কোন জায়গায়? আরো জোরে, জাহান্নামে। এবার কোনো উপায় নাই, আল্লাহ বলবেন, কি খবর রে? না তো খবর খারাপ। কেন? না তো কেউ পরিচয় নিল না। করছো তাহলে আল্লাহকে দৌড়াদৌড়ি করছিলি কেন? কার লেগে দৌড়াচ্ছি? একটা আপেল বাজারে কিনছেন, সুন্দর করে বলছেন, এটা আমার ছোট্ট ছেলে, একটা ছেলে হয়েছে, সুন্দর একটা শাড়ি কিনেছেন, মা দেখলে কষ্ট পাবে, এই জন্য আমার বিবির জন্য কিনলাম। যাহা কিছু করেন ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, মা বাবার জন্য খুব কম করে, তাই না? মা বাবার জন্য কঠিন জিনিস। আমি কিন্তু প্র্যাকটিক্যাল ওয়াজ করছি। আপনার মা, আমার মা যখন অসুস্থ হয়ে থাকবে তখন আমরা কেমন দোয়া করি? আমি যখন দোয়া করি তখন আল্লাহকে বলি, আল্লাহ জি আমার আব্বাকে হয় সুস্থ কর দাও, না হলে তুলে লাও। এটা তো দোয়া করি না? কথাটা আমি বুঝাতে পারি না মনে হয়, যে আল্লাহ হয় তুমি আমার আব্বাকে, মুলবিকে টাকা দিবে তাও, সাদকা করবে তাও, দে বলবে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মা বাবাকে সুস্থ করান, নাহলে ভালো করে লিয়া লেয়। কথাটা বলি কিনা? পৃথিবীর মধ্যে কোনো মার মুখে এটা দোয়া নেবেন, ও বলবে কি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ তো করো, আর যদি ওটা না হয় তো আমার আয়ু দরকার হলে কমিয়ে দাও, দিয়ে আমার ছেলেটাকে বাঁচিয়ে থাকো। ওটার নাম হলো কি? বলেন মা। আহা এ মা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ গো মা পর্যন্ত আজকে পেলাম না, আর কোনো উপায় নাই, তাহলে যাও জাগা মতন যাও, ফেরেশতাতে একজন বেড়ান দেবে, একজন টান মারবে, আর জাহান্নামের দরজায় যেমনি নিয়ে যাবে। পাশে বসে আছে কে? রে বাবা, কে বসে আছে? নেতা। কে বসে আছে? নেতা বসে আছে। যেমনি নেতার পার্শ্ব দিয়ে যাবে, তেমনি বিশ্বনবীটা নেতা বসে আছে। নেতা বলবে, কি ব্যাপার? ফেরেশতা বলবে, ওগো আল্লাহর নবী, এর কিন্তু নেকি এবং গুনাহ ওজন করা হয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, ভারীর পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য তাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী বলেন, না, আমি দেখি 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 আমার নিজের চোখে একবার ওজন করা হোক। বিশ্বনবীর সামনে যেমনি
সুন্দর করে ওজন করবে, একটু ভালো করে খেয়াল করবেন। ওই নেতাটাকে যদি না মেনে নি তাহলে কি হবে, আর মানলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে যাবে, নেকি যখন ওজন করবে, বিশ্ব নবীর উম্মত যারা হবে এদের পাল্লাটা যদি এরকম হয়, বিশ্ব নবীর ডান হাত খানটা নেকির পাল্লাতে যেমনি দিয়ে দিবে, পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন কি ব্যাপার রে? সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা ওখান থেকে সরে যাবে। আল্লাহর নবী বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও। যেমনি এই কথা বলা হবে, বিশ্ব নবীর দুইখানা পা ধরে বলবেন ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? এই কিয়ামতের ময়দানে আমার সন্তান আমাকে চিনলো না, মা চিনলো না, বাবা চিনলো না, কেউ চিনলো না, আপনি কে? এত বড় মুসিবতে আমার উপকার করলে। আল্লাহর নবী বলবে আরে আমি অন্য কেউ নই, আমি সেই এতিম নবী, আমি সেই গুনাহগার, আমি সেই এতিম নবী। আমার বাবাকে দেখি না, মাকে দেখি না, দুনিয়ার সব হারিয়ে দিয়েছি রে, আমি তোমাদের জন্য পাগল, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতা যদি সেদিন কোনো উপকার করে থাকে, তাহলে নেতা যদি কিছু চায় তাহলে আপনারা নেতাকে দিতে রাজি আছেন কিনা? কথা বলেন না কেন? কারা কারা ওই নেতার হাতে দিতে রাজি আছেন? একটু হাতটা তুলে জোরে বলেন লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই নেতার হাতটা কেমন করা হয়? বিশ্বনবী বলেন কেউ যদি মসজিদের দিকে নজর করে, নজরটা আল্লাহর দিকে হয়। কেউ মসজিদে যদি যায় তাহলে ওই মসজিদে হলো আল্লাহর মেহমান হয়ে যায়। কেউ যদি মাদ্রাসার দিকে একবার নজর করে, বিশ্ব নবীর দিকে নজর পড়া হয়। মাদ্রাসাতে প্রবেশ করলে নবীর ঘরে প্রবেশ করা হয়। আর মাদ্রাসাতে যদি দান করা হয়, ওই দান আমি যদি মাদ্রাসার জন্য হাতটা পেতে দিই, এটা আমার হাত নয়। আল্লাহর নবী বলেন আলেমুল আমাদের হাত মানে নবীর হাত। আমি হাতটা পেতে দিলাম বিশ্ব নবীর জন্য, সুন্দর করে। এবার নবীকে মহব্বতের জন্য কোরআনের মধ্যে যদি আপনি কবরস্থানে যদি শান্তি পেতে চান, আমি আগে বলেছি আর দুনিয়া মাদরাতুল আখিরা, পরকালের ঘর হলো কবর, আর পুঁজিটা হলো এই দুনিয়াতে আপনি মাদ্রাসায় দান করবেন, কবরে যায় শান্তি পেয়ে যাবেন।